ওম নমঃ শিবায়। শুনুন, সিংহরাশির ভাইবোনেরা, আজকের দিনটা নিয়ে আমি খুব চিন্তিত। আপনি কি জানেন আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনার রাশির আকাশে কি অবিশ্বাস্য যোগ তৈরি হয়েছে? আজ চন্দ্রমা রয়েছেন আপনার অষ্টম ভাবে মীন রাশিতে, আর সেখানে রয়েছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবতার নক্ষত্রে। এই যোগ দেখে আমার বুকটা কেঁপে উঠেছে, কারণ এটা খুবই শক্তিশালী কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটি বিপরীত রাজযোগ। কিন্তু এই যোগের সুফল পেতে হলে আপনাকে প্রথমে একটি বড়সড় বিপদ এড়িয়ে যেতে হবে। আজকের রাতটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি আজকের এই সংকেত না বলে দিই, তাহলে আপনি না জেনেই এমন এক জায়গায় চলে যেতে পারেন যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হবে। কিন্তু এটাই শেষ নয়। আজকের প্রথম সতর্কতা হল একটি নির্দিষ্ট স্থান নিয়ে। শুনুন, আজ সন্ধ্যা ৫:৩০ থেকে রাত ৮টার মধ্যে আপনি যদি কোনো পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা বা বিশেষ করে এমন কোনো মন্দিরে যান যা অনেকটা অন্ধকারাচ্ছন্ন বা কম লোকজনের যাতায়াত আছে, তাহলে সাবধান। সেখানে আপনার একটি অচেনা বৃদ্ধ বা সন্ন্যাসীর ছদ্মবেশে কেউ দেখা দিতে পারে, কিন্তু সেটা আসলে কোনো সাধারণ মানুষ নয়। আপনার অষ্টম ভাবে চন্দ্র ও বৃহস্পতির এই যোগ একটি আধ্যাত্মিক পরীক্ষা নিতে পারে। আপনি যদি ওই ব্যক্তির কথায় ভুলেও কোনো প্রতিশ্রুতি বা দান খয়রাত করে বসেন, তাহলে আপনার একটি অমূল্য বস্তু চিরতরে হারিয়ে যেতে পারে। এটা হতে পারে আপনার পারিবারিক কোনো মূল্যবান সম্পত্তি বা এমনকি আপনার মান সম্মানও। আপনি ভাবতে পারেন এটা কি করে সম্ভব, কিন্তু গ্রহের অবস্থান বলছে এটা ১০০% সত্যি। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের এই বিভ্রান্তি ও মায়া দূর হয়ে যাবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার রাশিতে আজ পূর্বা ভদ্রপদ নক্ষত্রের প্রভাব রয়েছে, যা চলছে রাত ১১:১০ পর্যন্ত। এই নক্ষত্রের দেবতা হলেন ওহি বুধনীয়, যিনি গভীর জলের সর্প। এর অর্থ হল আজকের রাতে জলের সঙ্গে সম্পর্কিত একটি বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। আপনি যদি আজ রাতে গভীর রাতে ঘুম থেকে উঠে জল খেতে যান বা বাথরুমে যান, তাহলে পিছলে পড়ার বা জলে কিছু পড়ে যাওয়ার ভয়ানক যোগ আছে। কিন্তু শুধু তাই নয়, এর গভীর অর্থ হল আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে জলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে আপনার যদি ছোট বাচ্চা থাকে, তাহলে আজ বাথটব বা বালতি ভরে জল রেখে দেবেন না। গ্রহদশা দেখে মনে হচ্ছে যেন কোনো পুরনো ক্রোধ বা প্রতিহিংসা এই জলের মাধ্যমে ফিরে আসছে। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা আপনার পূর্বজন্মের কোনো কর্মফল যা আজ প্রকাশ পেতে বসেছে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ গুরুবার, বৃহস্পতির দিন, আর বৃহস্পতি আপনার পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি। পঞ্চম ভাব মানে সন্তান, বুদ্ধি, মন্ত্র, আর অষ্টম ভাব মানে জীবন, মৃত্যু, রহস্য। এই দুই ভাবের অধিপতি যখন নিজের নক্ষত্রে নিজে বসেন, তখন তিনি যেমন গুপ্ত জ্ঞানের যোগ দেন, তেমনি তিনি একটি ছলনার জালও তৈরি করেন। আজ রাত ৮টা থেকে ১০টার মধ্যে আপনার কাছে একটি ফোন কল আসতে পারে। ফোন করবে আপনার খুব কাছের কেউ, হয়তো কোনো আত্মীয় বা পুরনো বন্ধু যাকে আপনি বহু বছর ধরে চেনেন। সে আপনাকে একটি ফাটকা বা শেয়ার বাজারে টিপস দেবে, যাতে আপনি নাকি রাতারাতি লক্ষপতি হয়ে যাবেন। কিন্তু শুনুন, এটা একটা ফাঁদ। আপনার কাছের এই বন্ধুটি নিজেও জানে না যে ওই লিঙ্ক বা তথ্যটা তাকে দেওয়া হয়েছে কোনো শত্রুর মাধ্যমে। আপনি যদি আজ রাতে সেই প্রলোভনে পা দেন এবং টাকা খাটান, তাহলে সেই টাকা ডুববেই, তার সঙ্গে আপনার ওই বন্ধুর সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন যে কথাটা সত্যি আর কোনটা মিথ্যে? শেষ পর্যন্ত দেখুন, আমি বলছি। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার এই অমঙ্গল ও ভ্রান্তি থেকে মুক্তি মিলবে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথম প্রতিকার হল, আজ রাতে আপনি হনুমান চালিসা বা কোনো হনুমান মন্ত্র জপ করবেন। বিশেষ করে যে সময়টা আমি বললাম, রাত ৮টা থেকে ১০টার মধ্যে, যখন সেই ভয়ঙ্কর ফোন কল আসতে পারে, তখন আপনি যদি ব্যস্ত থাকেন হনুমানজির স্মরণে, তাহলে সেই ফোন আপনার কাছে পৌঁছাতে পারবে না। কারণ হনুমানজি হলেন সংকটমোচন। তার নাম উচ্চারণ করলে কালপ্রভুর ক্রোধও শান্ত হয়। গবেষণায় দেখা গেছে হনুমান চালিসার নিয়মিত পঠন মঙ্গলের কুপ্রভাব কমায় এবং শত্রুর মুখ বন্ধ করে দেয়। আপনি বলেছিলেন রাতে এই মন্ত্রটি জপ করবেন, তাই আমি দিচ্ছি আপনার জন্য বিশেষ মন্ত্র।
আজ রাতে, গভীর রাতে একবার স্নান সেরে বা হাত পা ধুয়ে পরিষ্কার বসুন, তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর নিচের মন্ত্রটি 108 বার জপ করুন। এটি হনুমানজির একটি অতি শক্তিশালী বীজ মন্ত্র, যা আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে ধ্বংস করবে। ওম হনু হনুমতে নমঃ। এবার দ্বিতীয় প্রতিকার। আজকের পঞ্জিকা অনুযায়ী আজ দ্বিতীয়া তিথি চলছে সন্ধ্যা 6:26 পর্যন্ত। দ্বিতীয়া তিথি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত এবং এটি অমঙ্গল দূর করে। তাই আজ সন্ধ্যা 6টার আগে আপনি যদি পারেন একটি ছোট পিতলের বা তামার পাত্রে জল ভরে তাতে 1 চিমটে হলুদ এবং একটি পয়সা ফেলে দিন। সেই জল আপনার বাড়ির মূল দরজার বাইরে থেকে একটু একটু করে ছিটিয়ে দিন। মনে মনে ভাববেন সমস্ত বিপদ, সমস্ত দৃষ্টি এই জলের সঙ্গে বাইরে চলে যাচ্ছে। এরপর বাকি জল রাস্তায় ফেলে দিন। এটি আপনার বাড়িতে আসা নেতিবাচক শক্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তৃতীয় প্রতিকার। আজ দেবগুরু বৃহস্পতির দিনে পিলের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি আজ রাতে হনুমানজির মন্ত্র জপের পর একটি 5টি পাকা হলুদ বেল বা কমলা লেবু নিন। সেটি যেন কোনোভাবে কাটা বা নষ্ট না থাকে। সেই লেবুগুলো আপনার বাড়ির প্রধান ঘরে বা যেখানে আপনি পূজা করেন সেখানে একটি লাল কাপড়ের উপর রেখে দিন। সারা রাত ওখানে থাকবে। সকালে ঘুম থেকে উঠে সেই লেবুগুলো টুকরো টুকরো করে কেটে প্রবাহিত জলে, যেমন নদী বা পুকুরে, বিসর্জন দিয়ে আসবেন। এই সহজ প্রতিকার আপনার উপর থেকে অষ্টম ভাবের সমস্ত গ্রন্থি ছিন্ন করে দেবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বজরংবলী অবশ্যই লিখে দিন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং মনের সব ইচ্ছা পূরণ হবে। আরও একটা কথা না বললেই নয়, আজকের এই পূর্ণিমার পরের সময়টা অর্থাৎ ফাল্গুন শুক্লপক্ষ আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে, যদি আপনি এই বিপদগুলো এড়িয়ে যেতে পারেন। আকাশে সূর্য এখন কুম্ভ রাশিতে এবং শনি ও বুধের সঙ্গে তার বিশেষ দৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আগামী 15 দিনের মধ্যে আপনার কোনো পুরনো বন্ধু বা ভাইবোনের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, আপনি একা নন, পবনপুত্র আপনার সঙ্গে আছেন।